ওয়েলকাম টু Adobe Tech বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি ফটোর যেই ফেসটা থাকে সেই ফেসের মধ্যে অনেক স্পট থাকে, সেই স্পটগুলো খুব সহজেই কিভাবে প্রফেশনালি লুকে পরিবর্তন করতে পারেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি রানা আছি আপনাদের সঙ্গে, আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই কাজগুলো আমি দেখানোর চেষ্টা করব Adobe Photoshop CC 2021 21-এর যে আপডেট ভার্সন সেটি দিয়ে। আপনারা CC-র যে কোনো ভার্সন দিয়েই কাজগুলো খুব সহজেই করতে পারবেন। দর্শক, আমি ফটোশপটি ওপেন করছি। ফটোশপটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেইলে যেই ফটোটি আমরা দিয়েছিলাম সেই ফটোটি ঠিক একইভাবে এখানে ওপেন হয়ে আছে। তো আমি এই ফটোটি কেটে আপনাদেরকে প্রথম থেকে এই ফটোটি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটি ব্রাশের সাহায্যে খুব অল্প সময়ের মাধ্যমে এটি কিভাবে পরিবর্তন করতে পারেন সেই বিষয়টা। তো দর্শক, এই ছবিটি আমরা মিনিমাইজ করে রাখছি এবং আমাদের ডেস্কটপে যে ছবিটি আছে সেটি আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা ফটোশপের মধ্যে ওপেন করে ফেলেছি এবং এই ছবিটির মধ্যে আমরা কাজ করার আগে একটু আউটসাইডে একটু কাজ করে নিব। সেটি হচ্ছে চোখ, ভুরু, নাক, ঠোঁট এগুলোর একটি কাজ করে নিব। সেটা হচ্ছে যে এই চোখ, নাক, ভুরু বা ঠোঁট এগুলো আমরা ডিটেলসটা একটু বাড়িয়ে নিব। এরপর আমরা স্পটের কাজগুলো করব। এই ডিটেলসগুলো বাড়িয়ে নিতে আমরা এখান থেকে লেয়ার বাড়িয়ে নিব। কপি লেয়ার বাড়াতে আমরা তিনটি অপশন প্রয়োগ করতে পারেন। এক হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড এটাকে টান দিয়ে ধরে ড্র্যাগ করে এই প্লাস আইকনে যদি ছেড়ে দিই তো এখানে একটি লেয়ার হয়ে যাবে, অথবা কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করে আমরা লেয়ার বাড়িয়ে নিতে পারি, অথবা এখান থেকে নিউ একটি লেয়ার নিয়ে এরপর এখান থেকে অ্যাপ্লাই টু ইমেজ দিয়েও আমরা লেয়ারটি বাড়িয়ে নিতে পারি, অথবা এখান থেকে আমরা এই লেয়ারটির মধ্যে যদি ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে ডুপ্লিকেট লেয়ারের মধ্যে যদি ক্লিক করি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ার কপি এখানে যদি দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন যে আরেকটি লেয়ার হয়ে গেছে। তো আপনারা এইভাবে লেয়ার আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো এই ক্ষেত্রে লেয়ার বাড়ানোর খুব সহজ পন্থা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করে। তো যাই হোক, আমরা এখান থেকে লেয়ারগুলো একটু কমিয়ে নিই। এবার উপরের লেয়ারটি আমরা কনভার্ট করে ফেলবো। কনভার্ট করতে আমরা উপরের লেয়ারটির মধ্যে রাইট বাটন ক্লিক করবো মাউসের, এরপর এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটার মধ্যে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন আমাদের যেই ছবিটির যে লেয়ারটি সেটি হচ্ছে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা সোজা চলে যাব ফিল্টার থেকে একটু নিচে আসবো, আদার থেকে হাইপাসের মধ্যে একটা ক্লিক করে দিব। হাইপাসের মধ্যে ক্লিক করার পর হাইপাসের যে বক্সটি আমাদের সামনে শো করছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আমাদের যেই মেইন ছবিটির যে অবস্থা সেটি দেখতে পাবো। এখান থেকে আমরা ডিটেলস বাড়িয়ে নিব। এখানে যদি আমরা রিডিউসটা একবারে কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন একেবারে ঘোলা হয়ে গেছে। তো আমরা এটিকে এমনভাবে বাড়িয়ে নিব যেটা আমাদের মনে হবে যে হ্যাঁ এবার ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটি একটু বেড়েছে, তো আমরা এখানে 7 দিয়ে দিলাম। এবার ওকে। এরপর আমরা এই লেয়ারের উপরে যে নর্মাল অপশনগুলো দেখতে পাচ্ছেন, নর্মাল যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক করব। এখান থেকে আমরা ওভারলে সিলেক্ট করে দিব। ওভারলে সিলেক্ট করার পর এখন আমরা এই কনভার্ট করা লেয়ারটিকে আমরা মাস্ক করে নিব। মাস্ক করার ক্ষেত্রে মাস্ক আইকনটি ব্যবহার করব। এই ক্ষেত্রে মাস্ক আইকন কোনটি, আমরা এখানে যদি কিবোর্ডের যে মাউসের আইকনটি সেটি যদি রাখি, দেখতে পাচ্ছেন অ্যাড লেয়ার মাস্ক, এটা হচ্ছে মাস্কের যে আইকনটি সেটি। আমরা এই ক্ষেত্রে মাস্ক করার ক্ষেত্রে লেয়ার যখন মাস্ক করব তখন কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে ধরে এখানে মাস্ক আইকনে ক্লিক করে দিলে মাস্ক হয়ে যাবে। তো আমরা যদি এখন ব্রাশ আইকনের মধ্যে যে ব্রাশ টুলটি আছে এই ব্রাশ টুলটি আমরা নিই, এরপর এখান থেকে অপাসিটি 100% করে দিই, এরপর ফলো 100% করে দিই। এখন যদি আমরা যেখানে আমার ডিটেলস বেশি দরকার সেখানে আমরা ব্রাশ করলেই আমাদের যে ডিটেলসগুলো সেগুলো বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট প্রেস করে এই ব্রাশের যেই গোল বৃত্তাকারটি ছোটো বড়ো করে নিতে পারেন। তো আমি এই মাপে রেখে আমরা ব্রাশ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ক্লিয়ারিটি একটু বেড়ে যাচ্ছে। আমরা একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন যে ক্লিয়ারিটি একটু বেড়ে যাচ্ছে। আমরা চোখটাও করে দিলাম, এবার নাকের এখানেও আমরা ঠোঁটটাও ক্লিয়ারিটি বাড়িয়ে দিলাম। আপনারা চাইলে চুলের ক্লিয়ারিটিও বাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আমরা একটু বড় করে নিই। দেখতে পাচ্ছেন চুলের ক্লিয়ারিটিও এখানে বেড়ে যাচ্ছে। তো আমরা এটাকে জুম আউট করে নিই একটু। এরপর আমরা প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করে একটি সাদা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। এরপর আমরা ইমেজে চলে যাব, ইমেজ থেকে অ্যাপ্লাই টু ইমেজ, এরপর এখান থেকে ওকে করে দিলে আমাদের সমস্ত কাজগুলো এখানে চলে যাবে। এবার এখানে যদি অনেক লেয়ার মনে হয়, কাজগুলো বিরক্তিকর যদি মনে হয়, তাহলে প্রত্যেকটা লেয়ার আপনারা সিলেক্ট করে নেবেন কন্ট্রোল বাটন প্রেস করে ধরে। এরপর আপনারা রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যারেজ লেয়ার, এখানে যদি ক্লিক করি তো সবগুলো লেয়ার আমাদের একটা লেয়ার হয়ে যাবে। আপনারা অন্য অর্থে এটি ব্যবহার করতে পারেন। আমি যদি আবার ব্যাগে যাই, কন্ট্রোল জেড বাটন প্রেস করে ধরে, এরপর আমরা যদি এখানে ক্লিক করি
তো দেখতে পাচ্ছেন এই লেয়ারগুলোর মধ্যে যেকোনো একটা লেয়ারের মধ্যে ক্লিক করে ধরে আপনারা কন্ট্রোল শিফট বাটন প্রেস করে বাটন যদি প্রেস করেন তাহলে দেখবেন যে সবগুলো লেয়ার এক হয়ে গেছে। তো এভাবে একটাই লেয়ারই থাক। এরপর আমরা আরেকটি লেয়ার বাড়িয়ে নিব কন্ট্রোল বাটন প্রেস করে। তো আরেকটি লেয়ার বাড়িয়ে নিলাম। এবার আমরা স্পট হেলিং ব্রাশ টুলটি ব্যবহার করব। স্পট হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে আমাদের স্পটগুলো সরিয়ে ফেলবো, অর্থাৎ যেই জায়গায় ক্লিক করবো তার চতুর সাইডে যে জায়গাগুলো সেই সুন্দর জায়গাগুলো এনে স্পটের উপর দিয়ে দিবি, স্পটটা মুছে যাবে এবং চতুর সাইডের যেই সুন্দর জায়গাগুলো সেগুলো স্পটে সুন্দর জায়গা হিসেবে পরিণত হয়ে যাবে। তো আমরা দেখাচ্ছি কাজগুলো। স্পটে যদি ক্লিক করি, একটু জুম করে নিই আপনাদের দেখানোর ক্ষেত্রে, আপনারা এই টুলটির এই আইকনটি খুব বড় করবেন না, কারণ বেশি বড় করলে ফেসটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এভাবে ছোট ছোট করে একটু ক্লিক করব, আপনারা একটু দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আমাদের স্পটগুলো পরিষ্কার হয়ে গেছে। বাকি কাজটুকু আমরা অন্য একটা কায়দা কৌশল করে সেই কাজগুলো করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে স্পটগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এটিকে আরেকটা লেয়ার বাড়িয়ে নিব কন্ট্রোল বাটন প্রেস করে। এরপর কন্ট্রোল বাটন প্রেস করে এটাকে আমরা অবজেক্টিভ করে ফেলবো, অর্থাৎ নেগেটিভ করে ফেলবো। এই ছবিটা যেমন আছে তার বিপরীত দিকটা করে ফেলবো। এর জন্য আমরা কন্ট্রোল বাটনটি প্রেস করব। কন্ট্রোল বাটন প্রেস করার পর আমরা এখান থেকে নর্মাল মোডের মধ্যে যে ক্লিক করব, এখান থেকে ভিভেট লাইটটা সিলেক্ট করে দিব। এরপর ফিল্টারে চলে যাব। ঠিক একইভাবে আমরা এটিকেও মার্কস আইকনে পরিবর্তন করব। এজন্য আদারে ক্লিক করব, আদার থেকে হাই পাসের মধ্যে ক্লিক করব। এরপর এটাকে আমরা কাছে এনে দেখব যে এটা কতটা স্মুথ হচ্ছে। স্মুথনেসটা এমনভাবে রাখতে হবে যেন ফেসটা পরিবর্তন না হয়। এটা ঠিক আছে। এরপর ওকে করে দিলাম। এরপর ডিটেলসটা বাড়ানোর জন্য আমরা ফিল্টারে আবার ক্লিক করব। এরপর ব্লার থেকে গাউসিয়ান ব্লার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ডিটেলসগুলো এখন পুরোপুরি দেখা যাচ্ছে। তো এরপর আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনাদের মন মতো করে একটা ছবির যেমন প্রয়োজন হয় তেমনটা নেবেন। আমরা এখানে 0.3 রাখলাম, এবার ওকে করে দিলাম। এরপর আবার ঠিক একইভাবে কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে ধরে এখানে মার্কস আইকনে ক্লিক করলে আমাদের লেয়ারটি মার্কস হয়ে যাবে। আগে যেমন ছিল তেমন। ঠিক একইভাবে ব্রাশ আইকনটি সিলেক্ট করবো, এখানে অপাসিটি ফ্লশ দুটোই 100% থাকবে। এরপর আমরা ব্রাশ করব প্রত্যেকটা জায়গা, অর্থাৎ যেইগুলো জায়গা আমাদের মানে ক্লিয়ার করতে হবে সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছেন যে আমি একটু জুম করে যদি দেখাই আপনারা বুঝতে পারবেন যে স্পটগুলো কিন্তু মুছে যাচ্ছে একবারে। যে প্রফেশনালি যেটা লুক সেটি কিন্তু প্রায় চলে এসেছে। আর আরেকটা কাজ আপনাদেরকে দেখাবো এটার মাধ্যমেই, যেটাকে আরও সুন্দর করে তুলবে ছবিটা, যেটার কাজ আরও সহজ। এটার একটা এফেক্ট ব্যবহার করব আমরা, যে কোনো একটা ফিচার ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন যে এই কাজটি কিন্তু খুবই সহজ, অত্যন্ত সহজ। একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন আপনারা যে কোনো ছবি আপনারা চাইলে ক্লিয়ারিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন এবং ছবির প্রত্যেকটা ছবির যেই খারাপ অবস্থা থাকবে সেগুলোকে আপনারা সুন্দর এবং স্মুথভাবে রূপান্তর করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন যে ছবিটি একটা সৌন্দর্য একটা অবস্থায় চলে এসেছে। এখন আমরা সমস্ত লেয়ারগুলো চাইলে কন্ট্রোল শিফট বাটন প্রেস করে বাটন প্রেস করতে পারি, অথবা এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এরপর ইমেজে ক্লিক করে এরপর অ্যাপ্লাই টু ইমেজ, এরপর ওকে। এবার সমস্ত কাজগুলো এই লেয়ারটির মধ্যে চলে গেছে। তো এবার আমরা যে এফেক্টটি ব্যবহার করি সেটি হচ্ছে ফিল্টার থেকে আমরা চলে যাব হচ্ছে ফটো টুলবক্স। এই ফটো টুলবক্সটি আপনাদের এখানে না থাকতে পারে। এটির সফটওয়্যারটা হচ্ছে স্ক্রিন ফাইনার সফটওয়্যারটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং সেটআপ কিভাবে ফটোশপের মধ্যে করবেন সেটির জন্য একটা ভিডিও আছে ডিসক্রিপশনে থাকা লিঙ্কের প্রথম যে লিঙ্কটি সেটি হচ্ছে স্ক্রিন ফাইনার কিভাবে সেটআপ করবেন সেই বিষয়টা সেই ভিডিওতে ক্লিয়ারিটি দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ফটোশপের মধ্যে স্ক্রিন ফাইনারটি সেটআপ করে নিতে পারেন। তো আমরা স্ক্রিন ফাইনারে যদি ক্লিক করি, স্ক্রিন ফাইনারে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি নতুন ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। যে এই ইন্টারফেসটির মধ্যে দেখতে পাচ্ছেন, আমি ছবিটা যদি জুম করে দেখাই আপনাদের, এখন যদি আগের অবস্থা দেখতে চাই দেখতে পাচ্ছেন যে এমন। আবার যদি এটির এখন স্ক্রিন ফাইনার এফেক্টের পর কি হবে সেটি যদি দেখতে চান তাহলে এই যে এরকম দেখতে পাচ্ছেন অনেকটা স্মুথ হয়ে যাচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন বাম সাইডে যে ডায়লগ বক্সটি আছে এই বক্সটির মধ্যে যে কালো কালো আছে ফেসের মধ্যে, এই কালো জায়গাটুকু এই স্ক্রিন ফাইনারটি এফেক্টটি প্রয়োগ করতে পারবে না। সেক্ষেত্রে আমরা কালো জায়গাটুকু সাদা করে দিব। এর জন্য এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটি নিব এবং এখানে এই ফেসের মধ্যে আমরা ধরলে দেখবেন যে কমে যাবে এগুলো। এই যে দেখতে পাচ্ছেন কমে গেছে। বা এই যে নাকের মধ্যে একটু আছে,
এটা হ্যাঁ, দেখতে পাচ্ছেন পুরো মুখটাই কিন্তু মানে স্কিন ফাইনার যে অ্যাপসটি সেটি এফেক্টটা করতে পারছে। এবার আমরা এখান থেকে ওকে করে দিতে পারি। আর নতুবা এখান থেকে অ্যাপ্লাই প্রিসেটের মধ্যে গিয়ে এখানে হাই, মিডিয়াম বা লাইট এটা করে নিতে পারি। তো ডিফল্ট আকারে যেভাবে আছে সেভাবেই থাক, আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমাদের সামনে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখন ছবিটি দেখেন একদম প্রফেশনালি লুকটা চলে এসেছে। ছবিটি চাইলে এরপর আপনারা এখান থেকে লাইট ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, এরপর এই ছবিটির প্রফেশনালি আরো হাই লুক আনতে আপনারা ক্যামেরা র ফিল্টার ব্যবহার করতে পারেন। ক্যামেরা র ফিল্টার বিস্তারিত কাজ নিয়েও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই ভিডিও চাইলে দেখে আরো প্রফেশনালি লুকে রূপান্তর করতে পারেন। সুপ্রিয় দর্শক, এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।